আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেটের দিন ঠিক যেমন বলেছিলেন ঠিক সেই রকম কিন্তু অ্যাকশন মোডে কাজ শুরু হয়ে গেল। আগামী 90 দিনের মধ্যে এই সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ ঝাড়াই বাছাই কিন্তু হতে চলেছে। মানে এই পোস্ট গুলো কিন্তু ছাঁটাই হচ্ছে না, বাট ঝাড়াই বাছাই কিন্তু হবে। এবারে প্রশ্ন যে কিসের ভিত্তিতে ঝাড়াই বাছাইটা হবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা। আপনারা কিছুদিনের মধ্যেই প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার হয়তো এই বিষয়গুলোতে আপনারা খুব দ্রুত কিন্তু সম্মুখীন হবেন। অলরেডি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় কিন্তু অর্ডার কিন্তু যেতে শুরু করে দিয়েছে, এবং কিসের ভিত্তিতে এই ঝাড়াই বাছাই হবে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। আপনারা যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের রাজ্যের যত সিভিক ভলেন্টিয়ার আছে প্রত্যেকের কাছে ভিডিওটা পাঠিয়ে দিন। চলুন দেখি যে কিসের ভিত্তিতে হবে, কি নির্দেশাবলী আছে, ঠিক আছে, কারা এই ঝাড়াই বাছাইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে, সবকিছু কিন্তু আলোচনা হবে। দেখতেই পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের যোগ্যতা যাচাইকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বা কাদের ঝাড়াই বাছাই হবে, এবং আপনারা অলরেডি কিন্তু জেনে গেছেন যে এই যে সিভিক ভলেন্টিয়ার বা এই যে তোমার গ্রিন পুলিশ প্রত্যেকের কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছে। বেতন কিন্তু 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং এই যে নির্দেশাবলী মানে এই যে ঝাড়াই বাছাই হবে বা এই যে পুনর্যাচাই হবে কতদিনের মধ্যে হবে না 90 ডেজ, 90 দিনের মধ্যে কিন্তু হবে। কিভাবে হবে, কি প্রসেসে এগোবে না জেলা ভিত্তিক একটা রিভিউ কমিটি তৈরি করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি জেলায় একটি করে বিশেষ উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা হবেন কে, খুব ভালো করে মন দিয়ে শুনো। কমিটির সদস্য হবে জেলা শাসক, মানে যে জেলা, ধরো একটা জেলায় 5000 সিভিক ভলেন্টিয়ার আছে, সাপোজ আমি বলছি কি 10,000 আছে, তো যতগুলো আছে তাদের ঝাড়াই বাছাইটা করবে ওই জেলারই ডিএম এবং এসপি এবং তার সঙ্গে সঙ্গে একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা। সুতরাং কমিটির প্রধান কিন্তু ওনারাই থাকবে বা কমিটির সদস্য কিন্তু ওনারাই হবেন। বোঝা গেল? যে প্রধান বিষয়গুলো খতিয়ে দেখা হবে, 1 নাম্বার সেটা হচ্ছে নিয়োগ পদ্ধতি, মানে পূর্বের যে নিয়োগ যে প্রক্রিয়া সেটা আইন মেনে হয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে। আইন বা নিয়ম মেনে যাচাই হয়েছে কিনা সেটা কিন্তু একদম যাচাই করা হবে। 2 নম্বর শিক্ষাগত যোগ্যতা, জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতা আসল নাকি ভুয়ো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের নিশ্চয়ই শুনেই নিয়েছেন যে তিনি কিন্তু একটা কথা স্পষ্ট বলেছিলেন যে অনেকেই আছে ভুয়ো সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি পেয়েছে, তাদেরকে কিন্তু স্ক্যানারে আনা হবে এবং তাদের যে সার্টিফিকেট ওটা কিন্তু যাচাই হবে। ক্লিয়ার? 3 নাম্বার কর্মদক্ষতা ও রেকর্ড, অনেকে আছে সিভিক ভলেন্টিয়ারের কাজ করার জন্য সক্ষম নয় তবু চাকরি করছে, তাহলে তাদের কি হবে না তাদের ঝাড়াই বাছাই যেমন বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রকমই কিন্তু শুরু হয়েছে। কাজের দক্ষতা এবং গত 2 বছরে কাজের ট্র্যাক রেকর্ড দেখা হবে যে আপনি কেমন কাজ করেছেন, কার কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছেন কিনা, হ্যাঁ সব বিষয় কিন্তু দেখা হবে, বা কোনো কমপ্লেন আছে কিনা। আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়াররাই কিন্তু রাস্তায় রাস্তায় বহু টাকা তুলতে দেখা হয়েছে এবং বহু কিন্তু কমপ্লেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু অনেক আছে অনেস্ট আছে, অনেক ভালো আছে। তো সোশ্যাল মিডিয়া খুললে হয়তো আপনারা অনেকে হয়তো এটাকে প্রত্যক্ষদর্শী আপনারা আছেন, যেটা আর বলার কিছু নেই। 4 নাম্বার হচ্ছে কি না শাস্তিমূলক রেকর্ড, অতীতে কোনো বিভাগীয় অভিযোগ বা শাস্তিমূলক রেকর্ড আছে কিনা। 5 নাম্বার শারীরিক সক্ষমতা, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক ফিটনেস যাচাইকরণ। এবারে আমি বলে দিই, আমি কিছু সাজেশন দেব, শেষে দেব, আপনারা প্রত্যেকে যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু শেষটা অবশ্যই শুনবেন। আচ্ছা, বয়সের প্রমাণপত্র, বয়সের নথি বা সার্টিফিকেট সঠিক আছে কিনা, তার সত্যতা কতটা, কি ব্যাপার, এগুলো কিন্তু যাচাই হবে। রাজনৈতিক প্রভাব, অনেকে হতে পারে যে রাজনৈতিক প্রভাব বা সুপারিশে নিয়োগ করা হয়েছে কিনা তারও কিন্তু তদন্ত করা হবে। 8 নাম্বার হচ্ছে দলীয় সক্রিয়তা, বর্তমানে কোনো রাজনৈতিক দলের ক্যাডার হিসাবে কাজ করছেন কিনা। অনেকে আছে যেটা কমপ্লেন করা হচ্ছে যে তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে বা তৃণমূলের ক্যাডার হিসাবে ঢুকেছিল সিভিক ভলেন্টিয়ারে, তো তাদের সেই ব্যাপারটাও কিন্তু চেক করা হবে বা দেখা হবে। বোঝা গেল? তাহলে কিসের ভিত্তিতে ঝাড়াই বাছাইটা হবে আপনারা হয়তো প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসি যে কেন এই পদক্ষেপ, কঠোর পদক্ষেপ কেন। আরো একটা কিছু বিষয় আছে, আপনারা হয়তো প্রত্যেকে নিউজ চ্যানেলে শুনে নিয়েছেন
যে বলা হচ্ছে যে ধর্মের ভিত্তিতেও অনেক কিন্তু সিভিক ভলেন্টিয়ারকে ঢোকানো হয়েছে। যেটা আমি শুনলাম কালকে নিউজ 18-এ এইরকম একটা কিন্তু তোমার ভিডিও দেখলাম যে ধর্মের ভিত্তিতেও হয়েছে কিনা কোন জায়গায় নিয়োগ, সেই বিষয়টাও কিন্তু চেক করা হবে। এই বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু স্ক্যানারে থাকবে এবং বললাম সেই বিষয়টা সম্পূর্ণ ডিএম এসপি এবং হচ্ছে একজন তোমার অবসরপ্রাপ্ত, আমি বলে দিলাম যে বিচারক থাকবে কিন্তু এই যে কমিটিতে কিন্তু থাকবে, ঠিক আছে। তো এখন কেন এই পদক্ষেপটা নিতে হলো সরকারকে, সব থেকে বড় প্রশ্ন, এবং এই পদক্ষেপে আপনি কতটা খুশি সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাবেন। এবারে কেন নিতে হলো সেই বিষয়ে আসি। না, সরকারের দাবি অনুযায়ী বর্তমানে কর্মরত কিছু সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার যে সনদ সেটা দিয়েছে, অনেকে ভুয়ো পয়সা সার্টিফিকেট দিয়েছে, অনেকের কর্মদক্ষতা বা অনৈতিক রাজনৈতিক প্রভাবে গুরুতর অভিযোগ রয়েছে, যার কারণে এই স্ক্রিনিং প্রক্রিয়ার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, বিশেষ পর্যালোচনা এবং আইনি ব্যবস্থা, যাদের বিরুদ্ধে নিয়োগের অনিয়ম, ভুয়ো নথি বা অন্য কোনো অভিযোগের প্রমাণ মিলবে, রিভিউ কমিটি তাদের ক্ষেত্রে বিশেষভাবে পর্যবেক্ষণ করে চূড়ান্ত ও কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করবে। মানে আপনি ধরতে পারেন হয়তো তাদের চাকরি যেতেও পারে। ক্লিয়ার? কিন্তু এখনো পর্যন্ত এই যে মানে সিভিক ভলেন্টিয়ারের যে ছাড়াই বাছাই, এখনো পর্যন্ত কেউ এমন ফেস করেছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন। এবং রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে আপনারা ভিউয়ার্সরা মানে আপনারা যারা দেখছেন তারা কতটা খুশি কমেন্টে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারের কাছে ভিডিওটা পৌঁছে দিন। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।